সাউথ ইন্ডিয়ান তারকা জুনিয়র এনটিআরের আপকামিং চলচ্চিত্রটি হলো দেবারা। মূলত চলচ্চিত্রটিতে জাহ্নবী কাপুর তার বিপরীতে অ্যাট দ্য ফার্স্ট টাইম অভিনয় করবেন। তাই তো অবশ্য জাহ্নবী কাপুরের অনুরাগীরা চলচ্চিত্রটির জন্য খুব এক্সাইটেড, কেননা প্রথমবারের মতো জাহ্নবী কাপুর এবং জুনিয়র এনটিআরকে তার এক চলচ্চিত্রের পর্দায় দেখবে। তাছাড়া চলচ্চিত্রটিতে খল চরিত্রে দেখা যাবে সাইফ আলী খানকে। মোরওভার এই জন্য অবশ্য চলচ্চিত্রটিকে কেন্দ্র করে সকলের মধ্যে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যায়। কিন্তু দুঃখের বিষয় যে চলচ্চিত্রের ট্রেলারটি কবে দিবে তা অবশ্য এখনও সঠিকভাবে জানায়নি চলচ্চিত্র নির্মাতারা, কেননা মাঝে অবশ্য এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা গিয়েছিল যে দেবারা চলচ্চিত্রের ট্রেলারটি সেপ্টেম্বর মাসের 10 তারিখে মুক্তি দেওয়া হবে। কিন্তু দুঃখের বিষয় যে এখনও নির্মাতারা কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, যার প্রেক্ষাপটে এখনও ধারণা করা যায় না যে সেপ্টেম্বর মাসের 10 তারিখে চলচ্চিত্রের ট্রেলারটি মুক্তি দেওয়া হবে কিনা। ফলে এই জন্য এনটিআরের অনুরাগীরা চলচ্চিত্রের ট্রেলারটি দেখার জন্য অপেক্ষা করছে। তাছাড়া তারা জানতে চায় চলচ্চিত্রের ট্রেলারটি কবে মুক্তি দেবে নির্মাতারা। যাই হোক, চলচ্চিত্রটি যেহেতু সেপ্টেম্বর মাসের 27 তারিখে মুক্তি পাবে, মূলত তার আগে চলচ্চিত্রের ট্রেলারটি উন্মোচন করা হবে বলে জানা যায়। ফলে ধারণা করা যায় এই সপ্তাহের মধ্যে চলচ্চিত্রের ট্রেলারটি প্রকাশ করা হবে। বাই দ্য ওয়ে, বর্তমানে এনটিআরের হাতে একাধিক প্রজেক্টের কাজ আছে বলে জানা যায়। তাই তো অবশ্য আগামী দিনে তাকে দেখা যাবে ওয়ার 2 চলচ্চিত্র অভিনয় করতে। মূলত ওয়ার 2 চলচ্চিত্রে তার সঙ্গে আরও অভিনয় করবেন ঋত্বিক রোশন। ফলে তাদের এই চলচ্চিত্রটিকে কেন্দ্র করে তাদের অনুরাগীদের মধ্যে কৌতূহল রয়েছে, কেননা এই প্রথমবার এই দুই তারকাকে একসঙ্গে দেখা যাবে চলচ্চিত্রের পর্দায়। বাই দ্য ওয়ে, চলচ্চিত্রটির পর এনটিআরের হাতে আরও একটি প্রজেক্ট আছে। তাছাড়া মাত্র কয়েকটা দিন আগে চলচ্চিত্রের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে, যার প্রেক্ষাপটে ধারণা করে যে আগামী বছর চলচ্চিত্রটি মুক্তি দিবে নির্মাতারা। ঠিক এই জন্য অবশ্য তার এই চলচ্চিত্রটির জন্য এরই মধ্যে অপেক্ষায় তার দর্শকরা। অন্যদিকে রিসেন্টলি জানা যায় দেবারা চলচ্চিত্রটি মূলত প্রথম দিনে 150 কোটি রুপির বেশি ইনকাম করবে, কেননা ইতিমধ্যে সিনেমা বিশ্লেষকরা এমনটাই মনে করেছেন। তাছাড়া চলচ্চিত্রটির বিদেশের মাটিতে অগ্রিম টিকিটের বিক্রি রেকর্ডটাও বেশ ভালো। ফলে ধারণা করা যায় এনটিআরের এই চলচ্চিত্রটি RRR চলচ্চিত্রের রেকর্ডও ব্রেক করে দিবে। যাই হোক, তার জন্য অবশ্য আর তো মাত্র কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, কেননা সেপ্টেম্বর মাসের 27 তারিখে এই সম্পূর্ণ বিষয় জানা যাবে। তাছাড়া তখনই জানা যাবে চলচ্চিত্রটি প্রথম দিনে কত টাকা ইনকাম করেছে। সেই সাথে আরও জানা যাবে চলচ্চিত্রের গল্পটি মূলত কেমন ছিল। তাছাড়া চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ড কবে আসবে তা অবশ্য এখনও চূড়ান্ত করেনি চলচ্চিত্র নির্মাতারা। মোরওভার এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা যায় 2026 কিংবা 2027 সালে দেবারা চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ড মুক্তি দেওয়া হবে, কেননা চলচ্চিত্রের প্রথম খণ্ডের সাফল্যের পর চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ডটি আরও বড় আকারে নির্মাণ করবেন চলচ্চিত্র নির্মাতারা। তাই তো অবশ্য তাদের সময়েরও প্রয়োজন হবে বলে জানা যায়। সোভিয়েট জেনে তো নিলেন সাউথ ইন্ডিয়ান তারকা জুনিয়র এনটিআরের দেবারা চলচ্চিত্রের ট্রেলার কবে মুক্তি দেওয়া হবে। ফলে এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।